হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে একটা স্ট্রেট প্যান্ট কাটিং নিয়ে চলে এসেছি। তো দেখো, প্যান্টের কাটিং হচ্ছে লম্বায় 38 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা, ওপর দিকেও 2 ইঞ্চি এক্সট্রা। তো 2 ইঞ্চি এক্সট্রা রেখে তারপরের দাগ থেকে 38 ইঞ্চি নিয়ে আবার নিচের দিকেও 2 ইঞ্চি এক্সট্রা, মানে ওপরে গার্ডারে 2 ইঞ্চি ঢুকবে আর নিচে 2 ইঞ্চি দুবড়াতে হবে। তো যাই হোক, তো দেখো কোমর আছে আমার 48 ইঞ্চি, তো 4 × 48, তো 2 ইঞ্চি এক্সট্রা। তো চারিদিকে 14 ইঞ্চি করে চৌকো করে নিলাম। দেখো, চারিদিকটাই আমার 14 ইঞ্চি করে চৌকো করা আছে। তো এবার আমি চৌকোতে এই এই 14 ইঞ্চি থেকে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো দেখো, এবার রাউন্ড শেপের শেষ প্রান্ত থেকে ফিতেটা দুমড়ে যেটা আসছে না, তোমার 14 আর 3 17, 17-র অর্ধেকটা নিয়ে যতটা আসলো নিচেও ততটা করলাম। তো নিচেও ততটাতে দাগ দিয়ে এবার আমি কি করছি, দেখো এই দেখো এখানকার মিডিল থেকে এখানকার মিডিল একটা স্ট্রেট দাগ দিয়ে নিলাম। তো এবারে এই দাগটা দিয়ে এখান থেকে 17 হয়েছে, 17-র অর্ধেকটা ততটা নিয়েছি আমি 38 ইঞ্চির জায়গায়। 38 ইঞ্চির নিচের দিকে যেখানে 38 ইঞ্চি হয়েছে সেখানে নিয়েছি। এবারে আমি ওই চিহ্ন থেকে এই চিহ্ন স্ট্রেট একটা সোজা দাগ দিয়ে নিয়েছি। তো এবারে এই দাগটা থেকে এক সাইডে 4 ইঞ্চি আর এক সাইডে 4 ইঞ্চি নিয়ে নিয়েছি। যেহেতু মেয়েটি হেলদি তাই আমাকে 4 ইঞ্চি করে নিতে হয়েছে। তোমরা 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চিও নিতে পারো। এবারে এখান থেকে ওখানে স্ট্রেট সোজা একটা দাগ দিয়ে মানে বেঁকানো একটা দাগ দিয়ে নিচ্ছি। এই বেঁকানো স্কেল দিয়েই তোমরা দাগ দিবে। এইভাবে বেঁকানো একটা দাগ দিয়ে নিচ্ছি, আর স্কেলটা এই দিকে এইভাবে, আর অপর দিকে উল্টিয়ে ওইভাবেই হবে দাগটা। যেভাবে এইদিকে ভিতর দিকে দিলাম সেইভাবে ওই দিকেও ভিতর দিকে হবে। তো দেখো, আমার দাগ দেওয়া হয়ে গেল। এবার আমি কাটিং করে নিচ্ছি। তো দেখো, এভাবেই তোমরা স্ট্রেট প্যান্ট কাটবে। এটা কিন্তু আমি ফ্রন্ট পার্ট কাটছি, ব্যাক পার্টের জন্য কিন্তু আলাদা প্রসেস আছে। ফ্রন্ট পার্টটা আগে কেটে নিতে হয় স্ট্রেট প্যান্টের, তারপরে ব্যাক পার্ট কাটতে হয়, একসঙ্গে কিন্তু কাটা যায় না। তো দেখো কিভাবে কাটছি। তো আমার কাটা কমপ্লিটের দিকে। তো দেখো, ফ্রন্ট পার্ট কমপ্লিট। এবার আমি ব্যাক পার্টটা কেটে নেব। তো তোমরা দেখো ব্যাক পার্টটা কীভাবে কাটছি, এটাই ইম্পর্টেন্ট। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একই রকমভাবে কাটলে হবে না। তো এবারে বাড়তি কাপড়টা রেখে দিলাম ডবল করে। মুখের দিকটা কিন্তু নিজের দিকে রাখতে হবে সব সময়। মুখের সাইডটা দুটো ডবল কাপড় তোমরা দেখতেই পেলে, সেটা কিন্তু আমার নিজের দিকেই থাকলো, আর অপোজিট দিকে কিন্তু আমার জয়েন্ট মুখটা আছে। তো দেখো, এবারে ওই কাপড় থেকে 2 ইঞ্চি এক্সট্রা আরও এইভাবে সেমভাবে দাগ দিয়ে নিতে হবে। তো দেখো, আমি 2 ইঞ্চিতে দাগ দিতে দিতে যাচ্ছি। এবারে সেমভাবে স্কেলে দাগটা কেটে নেব। তো এইভাবে আমার বরাবর 2 ইঞ্চি দাগ আমি কেটে নিয়েছি। এবারে যেমন এখানে শেপ দিয়ে নিয়েছি সেইভাবেই শেপ দিয়ে নেব। তো দেখো, শেপ দেওয়া কমপ্লিট। যেভাবে স্কেল দিয়ে দাগ আগে কেটেছিলাম সেইভাবেই দাগটা হবে, কিন্তু 2 ইঞ্চি বড় রেখে। তো যাই হোক, হয়ে গেল। দেখো, এবারে আমি ওপর দিকটা বড় রাখবো 2 ইঞ্চি। দেখো, ওপর দিকটা কিভাবে বড় রাখতে হয়। এই সাইডটায় শুধু হবে, কিন্তু ওই কর্নারটায় কিন্তু 2 ইঞ্চি বাড়তি থাকবে না। এইভাবে তিরছা করে 2 ইঞ্চি এই দিকটায় কেটে নিতে হবে। তো তোমরা দেখতেই পেলে কিভাবে আমি দাগটা দিলাম। তো তোমরাও এইভাবে দাগটা দিয়ে কাটবে। দেখো, স্ট্রেট প্যান্ট কাটা কত সহজ। তো এইভাবে কাটলে তোমরাও মানে সহজেই কাটতে পারবে এবং প্যান্টটাও খুব সুন্দর হবে। তো পরের ভিডিওতে আমি তোমাদেরকে প্যান্টটা বানিয়ে দেখাবো। তো আমার এই প্যান্ট কাটিংটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাইও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, আমার কাটিং কমপ্লিট। এর পরের ভিডিওতে আমি তৈরিটা দেখাবো। যেহেতু এখন অনেক রাত্রি হয়ে গেছে তাই আমি তৈরিটা দেখাতে পারলাম না।
তো বন্ধুরা, তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি নিত্য নতুন ভিডিও ছাড়তে আরও আগ্রহী হব। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।